হাই, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজ বানাচ্ছি ছট পূজা স্পেশাল ঠেকুয়া। প্রথমে গুড়গুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 বাটি মতো আটা। 3 বাটি আটার সঙ্গে 1 বাটি সুজি, কিছুটা মৌরি ভালো করে হাতে একটু ঘষে নেব যাতে এর গন্ধটা সুন্দর বেরিয়ে আসে। দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে ময়াম দিয়ে নেব। খুব সুন্দর করে ময়াম দিতে হবে, তাহলে ঠেকুয়া খুব সুন্দর হবে। দেখো ময়ামটা কত সুন্দর হয়েছে। কিছুটা নারকেল কেটে নিচ্ছি। নারকেলগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা নারকেলটা দিয়ে দেব ময়াম দিয়ে রাখা আটার ভিতরে। দিয়ে দিচ্ছি গুড়টা। আর দিয়ে দেব 1 বাটি মতো চিনি। ভালো করে মেখে নেব এটাকে। এই পর্যায়ে একটু জল লাগতে পারে, তাই আমি হালকা হালকা করে একটু একটু জল দিয়ে নেব। একবারে বেশি জল দিলে মাখাটা নরম হয়ে যেতে পারে, তাই হালকা হালকা করে জল দিয়ে শক্ত করে আটাটা মেখে নেব। ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই খারাপ আছে। দেখো মাখা হয়ে গেছে। এবার ঠেকুয়ার আকারগুলো দিয়ে দেব। আমাদের কাছে কোনো সাজ নেই, তার জন্য আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি। ডিজাইন করার জন্য আমরা ব্যবহার করছি কাঁটা চামচ। যাদের কাছে সাজ আছে তারা সাজ দিয়ে করতে পারো, যাদের কাছে নেই তারা যা কিছু দিয়েই করতে পারো। যেমন ইচ্ছা তেমন ডিজাইন করে নিতে পারো তোমরা। আমাদের সব তৈরি হয়ে গেছে, আমরা এরকম এরকম ডিজাইন করে নিয়েছি। এবার চলে আসছি কড়াইতে, দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এবার এক এক করে ঠেকুয়াগুলো ভেজে নেব। ভালো করে লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর এক পাশ ভেজে নেব। তারপর আরেকটু সময় ধরে ভেজে নেব, একটু লাল লাল করে, যাতে একটু শক্ত শক্ত হয়। গুড় দেওয়ার কারণে কালারটা এতটা লাল এসছে। একবার ভাজা হয়ে গেছে, এভাবে আমরা আরগুলোও ভেজে নেব। কতটা শক্ত হয়েছে ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। খেতে হয়েছে অপূর্ব। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। আমার তরফ থেকে ছট পূজার অশেষ শুভেচ্ছা। তোমাদের ছট পুজো খুব ভালো কাটুক। আজ এই পর্যন্তই। চলো বাই, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।